गल सुन मेरी तू मुटियारे की समझे अपने आप लो मेरे मगर तू की कर दी এই গাড়িটা আমার লাগবে। আপনারা? আমরা ফাহিম চৌধুরীর লোক, বিশিষ্ট ব্যবসায়ী হারবার চৌধুরী ছেলে ফাহিম চৌধুরী। কি ব্যাপারে? আপনার মনে একটা পুরোনো গাড়ি আছে, তবে এই গাড়িটা আমি আরেকজনের কাছ থেকে কিনেছি। যাই হোক, আপনি মনে গাড়িটা সেল করবেন, বিজ্ঞাপনে দিয়েছেন। গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি বিক্রি হয়ে গেছে মানে? এই তো 5 মিনিট আগে। কার কাছে? মানে একটা মেয়ে নিয়ে গেছে। মেয়েটার নাম হচ্ছে আর্মি। আপনি কি আননি? জি আমি আনবি। আপনার? আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম চৌধুরীর লোক। আমার কাছে আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন, গাড়িটি আমাদের লাগবে। এখানে 50 লাখ টাকা আছে। গাড়িটা যে আমি সেল করবো এটা আপনাকে কে বলেছে? সেল না করার কি আছে? এখানে 50 লাখ টাকা আছে, আপনার গাড়ির 3 গুণ দাম এখানে। দেখুন, আমি লাগেজ সেল করার জন্য গাড়িটা কিনিনি, ওর গাড়িটা অনেক ভালো লেগেছে তাই আমি কিনেছি। 75 লাখ? আমি বললাম তো আপনাকে গাড়িটা আমি সেল করবো না। 1 কোটি 20? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? আমি গাড়িটা সেল করবো না, আপনি এখন আসতে পারেন। বস, মেয়েটার কাছে গিয়েছিলাম, ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছি। একটা পর্যায়ে ইনসাল্ট করে 1.5 কোটি দিছি মাত্র। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আপনাকে বোঝানো হয়েছে, বুঝেন নাই। চাবিটা দিয়ে দেন, নাহলে কিন্তু জায়গায় শুট করে দেন। স্যার আসসালামু আলাইকুম, আমি আন্নি বলছিলাম। বলো। আপনার ছেলে আমার একটা গাড়ি ছিনতাই করেছে। আমার ছেলে গাড়ি ছিনতাই করেছে? কিছুদিন আগে আমি একটা পুরনো মডেলের মার্সিডিজের গাড়ি কিনি। আপনার ছেলে অনেক টাকার বিনিময়ে গাড়িটা আমার কাছ থেকে কিনতে চেয়েছিল, আমি বিক্রি করিনি। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার ওই মেয়েটা আসছিল বড় স্যারের কাছে। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে। বড় স্যার রাগ করে গাড়ি চাবি দিয়ে দিয়েছে। স্যার বড় স্যার অনেক কষ্ট পেয়েছে। আপনি এখানে একটা সিগনেচার করবেন। থ্যাঙ্কস। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আমি জানি আপনি আপনার বাবাকে অনেক বেশি ভালোবাসেন আর সেজন্য অন্যায়টা করেছেন, কিন্তু তাই বলে অন্যায় করা কিন্তু আপনার ঠিক হয়নি। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। আপনি দিস ইজ ফর ইউ। এই গাড়িটা না আপনি পুড়িয়ে ফেলেছিলেন? এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা পেলাম। রাগের মধ্যে গাড়িটা পুড়িয়ে দিয়েছিলাম, ভাবলাম কারোর শখ নষ্ট করা ঠিক হবে না। থ্যাঙ্কস, কিন্তু এই গাড়িটা আমার চেয়ে আপনার বাবার খুব বেশি প্রয়োজন, কারণ এই গাড়ির সাথে অনেক ইমোশন, অনেক স্মৃতি জড়িয়ে আছে তার। আমার বাবার ওই গাড়িটি দরকার ছিল, কারণ এটা মায়ের দেওয়া গিফট ছিল। এইটা ওইটা না। কফি? আপনি এই কফি খান না? কফি খাই না সেটা না, কফি খাই যখন ঝুম টেস্টি হয়। ওকে। ভালোবাসি তোমাকে, সারাজীবন ভালোবাসতে চাই, একসাথে বাঁচতে চাই। আমি ইংরেজড, বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ চৌধুরী আমার ফিয়ান্সে। সো হোয়াট? এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় না। যখন তোমার এনগেজমেন্ট হয়েছে তখন আমি ছিলাম না, এখন আমি তোমার লাইফে আছি। খুলে ফেললেই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাবাকে বলছি আমি, কাউকে আমি ধুমধাম করে আয়োজন করছি, পুরো বাংলার জন্য আমাদের এনগেজমেন্ট। সরি ফাহিম, এটা সম্ভব? আমারও তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকাল আমি শুরু করছি তোমাকে দিয়ে। এটা আমার ড্রিম, একসাথে বুড়ো হবো, একসাথে বাঁচবো। ভালোবাসি তোমাকে আমি, তোমার একটা অভ্যাস, এমন একটা অভ্যাস যা কখনো চেঞ্জ হবে না। ইনফ্যাক্ট আমি চেঞ্জ করতে চাই না। রিং তো চলো এখনই গিয়ে খুলে দিয়ে আসবো, নো প্রবলেম, কাম অন। ফাহিম পাগলামি করো না। যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আছে, যেখানে ভালোবাসা নেই সেখানে পাগলামি নেই। পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক পাগল। আমি তো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না? না, সম্ভব না। ঠিক সময়, ঠিক জায়গায়, ঠিকঠাক ভাবে সে এসে রিং করে নিয়ে যাবে। আই প্রমিস। সি ইউ সুন বেবি। ভেরি নাইস টু মিট ইউ স্যার। বলুন, আপনার জন্য কি করতে পারি? আপনিই করতে পারেন কিছু একটা। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে, রাইট? মনে হয় না, অলরেডি ডান। আন্নির হাতে রিংটা খুলে ফেলুন। কেন? জীবনের প্রথম কাউকে ভালোবেসেছে, পৃথিবী একদিকে, আন্নি আরেকদিকে। আপনি আন্নিকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে অনেক বেশি ভালো আমি বাসি। আপনি তো সমাজ সেবক,
আপনি আমার কথা বুঝতে পারেননি। আমরা চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি, আমি রিকোয়েস্ট করা পছন্দ করি না। যাকে ভালোবাসা যায় তার কাছে শুধু রিকোয়েস্ট না, আরও নিচে নামা যায়। আপনি জান না, তাকে গিয়ে রিকোয়েস্ট করেন, আমার বিশ্বাস আপনি হেরে যাবেন। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব। আমার জীবনে আমি কখনো হেরে যাইনি স্যার, যা আমার না তা কারো না। উইল সি ইউ সুন। বাবা, আমার কাছে যা চেয়েছি তা পেয়েছি বাবা। শেষবারের মতো তোমার কাছে তো জিনিস চাই বাবা। আমি একটা মেয়েকে ভালোবাসি বাবা। শি ইজ এমব্রেস। আমি কি করতে পারি? আর আই এম প্রিটি শিওর আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে ভালোবাসি, ওর সাথে বাঁচবো না। তোমার কাছে এসেছি আমি জানি এবং বিশ্বাস করি, কিন্তু আমার ছেলের জন্য তুমি না এসে পারলাম না। আমার ছেলের ব্যাপারটা তুমি যদি একটু ভেবে দেখো, আমার এই অনুরোধটুকু তুমি রাখো। আঙ্কেল প্লিজ না, আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না। আপনার ছেলে আমাকে যতটা না ভালোবাসে, আমি হয়তো বা তার থেকেও তাকে বেশি ভালোবাসি, কিন্তু আমি এতটাই অভাগা যে আমি তাকে বলতে পারিনি। এটা ভালোবাসা না বাবা, এটা কৃতজ্ঞতা বোধ। ওইখানে ভালোবাসা নাই, ভালোবাসা এইখানে। ও ছোট, ও অনেক কিছু বুঝে না বাবা। আমি যাই, তুমি আমি একসাথে যাই, বুঝাই। প্লিজ চলো, এখন চলো, রাইট নাও। শোনো, জাস্ট আই এম শিওর সামথিং শি ইজ নট গোইং টু চেঞ্জ হার মাইন্ড। আমিও করতে পারবো না, বুঝতে পারে এখান থাকতো চেঞ্জ করতাম, কিন্তু তো ডিরেক্ট এখানে বাবা, কেউ চেঞ্জ করবো বাবা? আমার চেয়ে বেশি হ্যাপি ওরা কেউ করতে পারবে না বাবা। এই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসি বাবা। আমি এত পরিমাণ ভালোবাসো, যা পছন্দ করে যা পছন্দ করো, যা ভালোবাসো আমি তো ভালোবাসি। কিছুটা বাঁচবো না বাবা, প্লিজ বাবা, একটা বার চল, আমি বুঝে ওরে বাবা, প্লিজ। কুল ডাউন মাই সান। তুমি যা চাইবে সারা জীবন সব কিছু তুমি পাবে না, কিছু কিছু ছাড় দিতেই হয়। ছাদ দেওয়ার মতো ছেলে আমি না বাবা, যা আমার না তা কারো না। আসসালামু আলাইকুম, আমি আন্নি। উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছেন। উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছেন, আমাকে সেখান থেকে তুলে এনে আমার ভরণ পোষণের দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব, সকল দায়িত্ব নিয়েছেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সে ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না। বস, আপনি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বিয়ের অনুষ্ঠান থেকে চলে গেছে বস। কিন্তু সমস্যা একটাই বস, আমরা যে গাড়িতে বোমা ঠিক করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে গেছে। কোনো মতে যদি ব্রেকটা করে এটা সব শেষ বস।